কম সময় দারুণ কিছু খেতে ইচ্ছে করলে বানাতে পারেন ফুলকপির আমিষ পাতুরি। এই রান্নাটাকে নিরামিষভাবেও করা যাবে। এখানে ছোট সাইজের একটা গোটা ফুলকপির ব্যবহার করা হয়েছে। পরিণত জল গরম করে সামান্য লবণ দিয়ে ফুলকপি ভাপিয়ে নিন, ঠান্ডা হতে দিন। ততক্ষণে এইদিকে 300 গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আধবাটা করে নিন। 2 চামচ করে সাদা সর্ষে, কালো সর্ষে আর কোরানো নারকেল সমপরিমাণে নিয়ে 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিন। এদিকে ভাপানো ফুলকপি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিন। এরই সাথে দিয়ে দিন একে একে সর্ষে নারকেলের পেস্ট, বেটে রাখা চিংড়ি মাছ, আধা চামচ হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কয়েকটা গোটা চিংড়ি মাছ দিয়ে দিন। 3 টেবিল চামচ সর্ষের তেল দিন আর ভালো করে মেখে নিন। স্টিলের বাটিতেও ভাপাতে পারেন, আবার এইভাবে কলা পাতায়ও ভাপিয়ে নিতে পারেন। কিছু পরিমাণ মিশ্রণ কলা পাতা এইভাবে দিয়ে একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিন। ভালো করে মুড়িয়ে একটা টুথপিক দিয়ে লক করে দিন, অথবা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এই কলা পাতায় মোড়ানো মিশ্রণটা রেখে দিন আর টোটাল 15 মিনিট ভাপিয়ে নিন। 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে উল্টে পাল্টে ভাপিয়ে নিতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেল ফুলকপির আমিষ পাতুরি।